ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, আপনি তার কাছে টাকা নিয়েছেন 50 টাকা করে, এবং তারা বলছে না 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 না, আমার কথা হলো আপনি তাদেরকে নামিয়ে দেশের ট্রেন দেখুন, ট্রেনের ড্রাইভার যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে টাকার জন্য দরদাম করছেন, এবং আপনাদের কাছ থেকে যে হাতে দেখাই একেবারে কিন্তু তিনি টাকা নিচ্ছেন। এই ট্রেনের একজন চালক তিনি কিন্তু দেখেন ইঞ্জিনে বসিয়ে টাকা নিচ্ছেন। এই দেশের মানুষ যাবে কোথায়? যেখানে কি আপনার নাম কি? না না না, আপনাদের বাল দেখালেন, আপনি চাকরি করছেন, ট্রেন চালক, ট্রেন পরিচালক, আপনি আপনি কাকে দেখালেন? এটা কাকে দেখালেন? কাকে? এ কথা বলেন। আপনি চলে যাচ্ছেন কেন? এদিকে আসেন, লাগাই দেন কেন? এই সরকারি চাকরি করেন, লাগাই দেন কেন? লাগাই দেন কেমনে ভাই? এখানে কি সামনে যাওয়া যৌক্তিক? মানে তার এখানে সামনে বসার কোনো ধরনের বৈধতা নেই, আর সেখানে এই যে এই রুম থেকে তিনি বেরিয়ে এসেছেন, ট্রেনের চালক এই রুম থেকে বেরিয়ে এসেছেন, এবং বেরিয়ে এসে দেখেন এখানে ট্রেনের সামনে যাত্রীদের সাথে কিভাবে তর্কাতর্কি করছেন। শ্রীপুর রেল স্টেশন, এই চালককে চিনে রাখুন, এই ট্রেন চালককে চিনে রাখুন। দেখুন উনি কিন্তু ক্যামেরা দেখি ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে তাদের কাছে। কত টাকা করে দিচ্ছেন? কয় টাকা দিলেন তারে? হ্যাঁ 50 টাকা। কোন জায়গায় নামবেন? কমলাপুর। 50 টাকা নিছে আপনার কাছ থেকে? কত নিছে? 50 টাকায় সবার কাছ থেকে টাকা নিছে। না না, পাইলট ডাকছে তো। বন্ধ করে টাকার ভিডিও পাইছি তো ভাই, সামনে থেকে টাকা আনলেন। এ পাইলট সাহেব, এই যে একর কাছ থেকে টাকা নিয়ে যাত্রী উঠালেন, এটা কতটুকু যৌক্তিক? এই যে এখান থেকে আপনার ভিডিওতে আপনার টাকা নিয়েছেন, আমার কাছে আছে, প্রমাণ আছে, এটা কি ঠিক? গাড়ির ইঞ্জিনে বসায় যাত্রী নেওয়া কতটুকু ঠিক? আমি একজন সংবাদকর্মী, সেটা আমার চোখে ধরা পড়েছে, এবং আপনি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, আপনি তার কাছে টাকা নিয়েছেন 50 টাকা করে, এবং তারা বলছে না 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 না, আমার কথা হলো আপনি তাদেরকে নামিয়ে, হ্যাঁ না না না, এটা কথা না তো, আপনি তাদেরকে নামিয়ে দিবেন। না 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 ভাই, আপনি নামাই দিবেন, এখানে কি যাওয়ার ঠিক? নামে না, আপনার নামাই দিবেন না, নাহলে মাস্টার আছে, মাস্টারে ধরে দেন। না না ভাই, না না না, এটা হলো আপনার হলো দায়িত্ব।